নমস্কার বন্ধুরা, আজকে শুরু করতে চলেছি একটা নতুন রেসিপি, ঝিঙে পনির। প্রথমেই পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি ঝিঙেগুলোকে একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। এখানে আছে লঙ্কার পেস্ট, তারপরে জিরের পেস্ট, আদার পেস্ট। এবার রান্নাটা শুরু করি। প্রথমেই কড়াইতে তেল নিয়ে নেব, তারপরে পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমরা কড়াইতে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে দেবো। তো আমাদের পনির লাল লাল হয়ে এসছে প্রায়। পনিরটা নামিয়ে নেবেন। পনিরটা ভালো করে ভেজে নিয়ে তারপরে এগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব। পনির ভাজা কমপ্লিট। এটাকে হালকা পনিরটা লবণ নামিয়ে নিচ্ছে। জলের মধ্যে দিয়ে দেবো, যাতে পনিরের ভেতরে এই নামিয়ে লবণের টেস্টটা ঢোকে। পনির সবটা যাবেন। এবার আলুটা এবারে আমি আলুগুলোকে একটু ভালো করে ভেজে আলু নেব। ভাজা হয়ে গেছে। আলুগুলো ভাজা হয়ে গেলে আলু ভাজাটা তুলে নেব। এই তেলের মধ্যেই আমি দেব এবার দুটো ফোড়ন তেজপাতা দেবো, দেব, তেজপাতা, আর একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে একটু গোটা ফোড়ন জিরে, দেব। ফোড়ন এগুলোকে দেওয়ার একটু পরে হালকা দেবো ভাজা হয়ে গেলেই শুকনো এর লঙ্কা, মধ্যে তারপর দেবেন একটা আমি গোটা টমেটো। টমেটোটা দিয়ে দেব। টমেটোটা যখন একটু লাল লাল টমেটোটা হয়ে ভাজা যাবে, হয়ে গেলেই এবার তারপরে দিয়ে দেওয়া হবে একটা এর মধ্যে আমি দেবো একটুখানি জিরের পেস্ট। আদা পেস্টটা একটু ভাজা হয়ে গেলেই জিরের এর মধ্যে পেস্টটা দিতে হবে একটু হালকা নেড়েই এর মধ্যে দেবো একটু আদার পেস্ট। আদার পেস্টটা পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, তারপরে ঝিঙেগুলোকে দিয়ে দিয়ে এবার দেওয়া হবে ভালো করে নাড়তে হবে। পরিমাণ মতন লবণ দেওয়া হবে। এবার এতে দেবো একটু পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। লবণটা দিয়ে ভালো করে লঙ্কার গুঁড়ো, নাড়িয়ে নিয়ে এরপরে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ, দেওয়া হবে আর পরিমাণ আগে মতন, থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দেবো। তারপরে আলুটাও দিয়ে দেবো এর মধ্যে, কাঁচা দিয়ে লঙ্কা চেরা এটাকে ভালো করে কষাতে হবে। দিয়ে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিতে হবে। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষে নেবেন। কষে নিয়ে সবজিগুলোকে ভালো করে কষানোর পরে এবার আগে থেকে যে পনির ভেজানো জলটা ছিল, সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো। পনির দিয়ে একটা জলটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতন জল দিয়ে এবার এতে পরিমাণ দিতে মতো হবে। জল দিয়ে এটাকে ঢেকে দেবো, আর তারপরে ভালো করে ফোটাবো যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা ফুটে ঘন হয়ে যাচ্ছে। তারপরে যখন দেখবো যে গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে, এটাকে ভালো করে নেড়ে এর মধ্যে আমরা পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে আমাদের আর বেশিক্ষণ ফোটাতে হবে না, ভেজে রাখা অল্প পনিরটা একটু দিয়ে দেবো। ফুটিয়েই আমরা তারপরে এটাকে নামিয়ে নেব। পুরোটা একটু সিদ্ধ হবে। এবার আগে থাকতে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেওয়া হবে। পনিরটা দিয়ে একটু ঢেকে নিয়ে সিদ্ধ করে তো ঢাকনা তুলে নিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে। সব টেস্ট ঝোলটা নামানোর আগে আমাদের দেখে নিতে হবে যে নুন দিয়ে লবণ মাখিয়ে আর ঝাল সব ঠিকঠাক আছে কিনা, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ওকে। ঝিঙে পনির। এবার আমাদের অবশ্যই নামিয়ে নেওয়ার পালা। ভিডিওটা লাইক ঝিঙে করবেন, শেয়ার পনির করবেন, পাতলা ঝোল। আর আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।